হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক বাংলা বাই ডিজি সফট। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সোনোডাইন 2065। হ্যাঁ, এটা সাথে আপনারা অনেকেই পরিচিত, কিন্তু আসলে গল্পটাও আছে অন্য জায়গায়। এই নিয়ে সোনোডাইন 2065 নিয়ে আমাদের অনেক ভিডিওই আছে, কিন্তু কেন এই ভিডিওটা স্পেশাল সেটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। ভিডিওটা অ্যাম্প্লিফায়ারটা একটা এসটিকে অ্যাম্প্লিফায়ার ছিল, কিন্তু কেন সেটা এসটিকে চেঞ্জ করে ট্রানজিস্টারাইজড করা হলো এবং তার আউটপুট ভীষণ ভালো, এবং কাস্টমারের কথাতেই এটা করা হয়েছে, কেন করা হয়েছে এবং কি কারণে করা হয়েছে এবং তার রেজাল্ট কি আউটকাম বেরোচ্ছে, সেইটার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমাদের যোগাযোগ করার নম্বর ডেসক্রিপশনে থাকবে, সেই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, অবশ্যই রিপ্লাই পাবেন। নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। দীপঙ্কর দা আবার হাজির। সেই সোনোডাইন আমার কাছে ম্যাক্সিমাম সবই অ্যাম্প্লিফায়ার আছে, কিন্তু সোনোডাইন মানুষ বেশি ভালোবাসে। আচ্ছা, কথা না বাড়িয়ে আসল সার্কিটের দিকে আসি। এই সেটটি যখন এসছে আমার কাছে, ভদ্রলোক নিয়ে আসলেন। প্রথমত ডেক মেকানিজমের দেখুন, হেড উঠে আছে, হেড সেই উঠে থাকে, মানে ক্যাম গিয়ার বা বেল্টের সমস্যা হতে পারে, দেখতে হবে। এই ডেক নিয়েও বহুবার আপনাদের কাছে এসছি, সারানো দেখিয়েছি। তো আমি এইখানটার থেকে স্ক্রু থাকে, এখানে গিয়ে লক হবে, সেটা সম্ভবত স্ক্রু ট্রু খুলে সব বেরিয়ে এসছে, এই দেখতে পাচ্ছেন আপনারা। তো এটাকে আমি ক্লোজ করছি, মানে বাই প্রেসার ক্লোজ করি, নাহলে ভিডিওটা হয়েছে। তো মেনলি তো ডেক মেকানিজমের প্রবলেম এসছে, সে তো না গেল, ঠিক করতে পারবো। ওই দীপঙ্করদা যখন হ্যাঁ বলে যায় তো সেটা হ্যাঁতেই দাঁড়াবে, না বললে তো না। আর এই ভলিউম মানে বেশ ট্রিবল ভলিউম, দুটো ভলিউম একসঙ্গে আছে, লেফট রাইট। আর আপনার ফাংশন সুইচ মানে প্রোগ্রাম সুইচ, আর এখানে হচ্ছে রেকর্ডিং লেভেল। সব কটা পটই লোকে হয়তো চেঞ্জ করে ফেলবে, কিন্তু না, ভালো কেমিক্যাল দিয়ে, আপনারা বাজারে অনেক ভালো ভালো কেমিক্যাল পাওয়া যায়, ভালো কেমিক্যাল দিয়ে পটগুলোকে খুলবেন, খুলে পরিষ্কার করবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। সচরাচর এগুলো খুবই ভালো থাকে, কিন্তু অনেক বহু বছর পুরনো হয়েছে। তারপরে এক একজনের কাছে ভালো টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার পায়নি বলে সেট হয়তো 5-7 বছর এমনিই পড়ে আছে। সেক্ষেত্রে তো এইগুলোর ভেতরে কার্বন পড়বে, ধুলো ময়লা পড়বে, সেগুলো আগে ডাস্ট ক্লিন করুন খুব ভালো কেমিক্যাল দিয়ে। তাতে যদি না হয় তখন আপনারা চেঞ্জের মানে ব্যাপারে ভাববেন। তো সাধারণত চেঞ্জের ব্যাপারে ভাববেন না। তো এটা সেই আপনার এখানে আছে, এখানে আমি মেপে দেখলাম, আছে আপনার 24-0-24, যেটা ফিল্টার হওয়ার পরে প্রায় 32-33 মতো হচ্ছে, মানে ডিসি হলো রেকটিফায়ার ডায়ার দিয়ে তারপর যখন ফিল্টার হলো, তো এই কন্ডেন্সারগুলোও চেঞ্জ করতে হবে। আর এখানে প্রি অ্যাম্প্লিফায়ার আইসি দুটো সাধারণত খারাপ থাকে, কিন্তু এখানে দেখেছি ভালো আছে। আর গ্রাফিক্স আইসিও ভালো আছে, মানে সেই সিরিজ করা থাকে, 3টে সিরিজ, দুটো করে সিরিজ থাকে, আপনাদের আগে দেখিয়েছিলাম। এগুলো আমি কিছুটা পরিষ্কার করেছি, আর ভেতর প্রচুর ময়লা ছিল, সেগুলো কিছুটা পরিষ্কার করেছি, নাহলে তো আপনাদের ভিডিওতে সম্পূর্ণ সব পার্টসগুলো আসবে না, কিন্তু ফাইনালাইজড কিছু হয়নি। এইবারে আসছি সেট সম্পর্কে। সেটটা নিয়ে আসলো যখন, খুব বাজে সাউন্ড প্রডিউস করছে, একদম বাজে সাউন্ড, কোনো রকম কোয়ালিটি সাউন্ড না। বেশ বাড়ালে ভরভর করছে, টিভিল তো নিচ্ছেই না, বেশ একটু হাত দিলেই সাউন্ড ফেটে যাচ্ছে। এর অরিজিনালি লাগানো ছিল এই অ্যাম্প্লিফায়ারটি, দেখুন বন্ধুরা, এটা পরে কেউ চেঞ্জ করেছে, দেখেছেন স্ক্রুর অবস্থা, মানে এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু, সেই স্ক্রুটা পর্যন্ত ওই যে সুইচে, যে আমাদের সুইচে যে নাট বল্টু ইউজ করা হয়, সেই চৌকোনো, সে তার কাছে ভালো স্ক্রুও ছিল না, সেটা লাগিয়ে দিয়েছে। আর এই প্রেসারটা আবার উল্টো করে লাগানো, এই পাশে মনে হয় নাট আছে নাকি, হ্যাঁ এই পাশে করে স্ক্রু, এখানেই নাট আছে, নাটটাও ঠিক মতো লাগায়নি, আর স্টিকেটাও প্রপার লাগেনি। আর এসটিকেটা 100% ডুপ্লিকেট, 100% ডুপ্লিকেট। আর এই এসটিকে এখানে নাম্বার আছে
STK 4171 Mark II, তারপরেও হাত দিয়ে ঘষলে নাম্বার উঠে যাবে, অর্ধেক উঠেও আসছে। তো কেউ লাগিয়েছিল। তো এখানে অরিজিনালি শিওর আমি বলতে পারি STK হয় 4141 বা STK 4131 বা STK 4182 এই ধরনের আইসি লাগানো ছিল এখানে স্পষ্ট। কারণ কি STK 4131 বা 82 সিরিজের যে আইসিগুলো আছে সেটা এর তুলনায় অনেক ছোট হয়। তো ছোট হলে কি হবে, এই ফুটোতে এসে লাগতো, এই ফুটোতে এসে লাগতো, এই দুটো ফুটোতে এসে লাগতো, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই STKটা চেঞ্জ করার পর এখানে দুটো ফুটো, মানে এই STKর ভলিউম তো বেশি বড়, সাইজটা তো বড়, তার জন্য এইখানে পরে আবার ফুটো করে বাড়ানো হয়েছে। আর সোল্ডারিংয়ের অবস্থা দেখুন কি বিশ্রী টাইপের সোল্ডারিং, খুব বাজে টাইপের সোল্ডারিং। আর কি বলবো, এগুলো তো আপনারা আমার ভিডিওতে বহু দেখেছেন। অনেকে ধারণা সেটকে আপগ্রেডেশন করলে তার অরিজিনালি চলে যায়, এর আগেও আমি বলেছি একদম ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। আপগ্রেডেশন ইজ আপগ্রেডেশন। আপনার কাছে পেন্টিয়াম 1 থেকে আপনি পেন্টিয়াম 1-এর আগে থেকেও আপনি কম্পিউটার ব্যবহার করছেন, এখন পেন্টিয়াম 10th জেনারেশন ইউজ করছেন, আর আগে আপনি ইউজ করতেন উইন্ডোজ 95, তার আগে ডস, তারপরে উইন্ডোজ 97, 98, তারপর এখন ইউজ করছেন উইন্ডোজ 12, একদম 11th জেনারেশন। তাহলে কি আপনি বলবেন যে আমার পেন্টিয়াম 1 ভালো ছিল? তো সেই ব্যাপারটাই আপনাদের কাছ থেকে আমি বারবার বোঝাবার চেষ্টা করছি যে আপগ্রেডেশন যদি ঠিক ইঞ্জিনিয়ারের কাছে হয়, ঠিক টেকনিশিয়ানের কাছে হয়, সেটা অবশ্যই ভালোর দিকে যাবে, কখনোই খারাপের দিকে যাবে না। এটা আপনাদের ভুল ধারণা, আমার অরিজিনাল ছিল STK, ওইটাই লাগাবেন, এগুলো ভুল ধারণাগুলো প্লিজ আমি হাত জোড়ো করে বলছি আপনারা কাটান। না কাটালে আপনাদের সেট আপগ্রেড, যারা কাটাচ্ছে না তাদেরকে ওই ডুপ্লিকেট কপি চায়না মার্কা আইসি লাগাচ্ছি, যদি অরিজিনাল পাই কখনো অরিজিনাল লাগাচ্ছি। অরিজিনাল পাওয়ার সম্ভাবনা খুব কম, খুব সীমিত, খুব খুঁজে বার করতে হয়, আর না হলে 99% আপনার চায়নার কপি হয়তো ভালোটা লাগালাম, আর চায়নার 2 নম্বর 3 নম্বর কপি বাজারে ছেড়ে গেছে। তো সেই জন্য ভদ্রলোককে প্রথমে বললাম তাহলে STK 4141ই আমার কাছে আছে, অরিজিনালি আছে, তো সেটা লাগাবো, কপি না। আপনি যদি বলেন যে চায়নার 1 নম্বর কপি, সেটাও লাগাতে, কারণ সানিও কোম্পানি যেটা অরিজিনাল জাপানের STK যাদের জন্মদাতা, তারা কিন্তু বহু কাল বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। কারোর কাছে হয়তো পড়ে আসতে ছিটকে ছাটকে ছিল, যেমন আমার কাছে অরিজিনাল SK100 SL100 আছে, এমনও কি AC 128 127 আছে, আপনি বাজারে খুঁজলে পাবেনই না। রেয়ার কারোর কাছে হয়তো অত পুরনো স্টকে হয়তো পড়ে আছে, আপনাকে হয়তো বিক্রি করবো। আমি কালকে একটা ইনভার্টার আমার কাছে অর্ডার এসছে, একটা স্কোয়ার ওয়েভ ইনভার্টার 800 VA, তার ট্রান্সফর্মার খুঁজে পাচ্ছি না, কিটটা তো আমি বানিয়ে ফেলবো মাইক্রো কন্ট্রোলার দিয়ে, উইথ LCD ডিসপ্লে দিয়ে সমস্ত প্যারামিটারগুলো ওই LCD ডিসপ্লেতে দেখা যাবে। আরে ভাই, পুরো চাঁদনি মার্কেট কেন, যারা ভালো ভালো ট্রান্সফর্মার বানায় এবং যারা বানাবে তারা বলছে একটা 800 VA 12 ভোল্ট স্কোয়ার ওয়েভ ট্রান্সফর্মার নেবে 2500 থেকে 2600 টাকা। চিন্তা করুন যে ওই ট্রান্সফর্মারগুলো আজ থেকে 10-15 বছর আগে আমরা 800-900 ম্যাক্সিমাম 1000 টাকায় পিওর কপারে কিনতাম। তো এই হয়েছে মার্কেটের অবস্থা। তো ইনভার্টার তার থেকে তো আমার দিয়ে দেওয়া, কমপ্লিট কিনে দিয়ে দেওয়া ভালো ছিল। 4000, 5000, 6000 টাকার ভেতরে ভালো ইনভার্টার পাওয়া যাচ্ছে। জানি না তার ভেতরে অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার আছে কিনা, আমার তো মনে হয় অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার আছে, কারণ আমি নিজে হিসাব করে দেখলাম কোরের সাইজ, কোর দিয়ে ট্রান্সফর্মার দিয়ে তৈরি করতে প্রায় আপনার 2000 টাকার উপরে কস্টিংই আছে। সেক্ষেত্রে আপনারা যদি কাউকে দিয়ে বানান বা রেডিমেড কেনেন, সেটাও তো আপনার 2500 থেকে 2600 টাকা লাগবেই ভালো ট্রান্সফর্মার। যা গিয়ে মানে অন্য সাবজেক্টে চলে আসছিলাম, আবার এই সাবজেক্টে ঘুরে আসছি, সেই আপগ্রেডেশন নিয়ে বলছি। তো সেক্ষেত্রে ভদ্রলোকই আমাকে আবার বাড়ি গিয়ে ফোন করে বললেন, ভদ্রলোক উত্তর কলকাতায় থাকেন, খুব শৌখিন, মানে এই আপনার বড় একজন মিউজিক লাভার, গান শুনতে খুব ভালোবাসেন, এবং অনেক তার রেকর্ড কালেকশান আছে, ক্যাসেট কালেকশান আছে, CD কালেকশান আছে। তো তিনি আমাকে বাড়ি গিয়ে বললেন যে দীপঙ্করবাবু, ওইটা কাজ করুন না, ওটা খুব ভালো ট্রানজিস্টার দিয়ে করুন, যেগুলো বেশ ভালো ট্রানজিস্টার, যেগুলো আজকালে পাওয়া যাবে, হট করে ধরুন খারাপ হলো, ট্রানজিস্টার পাল্টে দিলাম। কারণ কি, ট্রানজিস্টার আর STK অ্যাম্প্লিফায়ারের মধ্যে
আমি এসটিকে অ্যাম্প্লিফায়ারকে যে খুব একটা খারাপ তা বলছি না, কিন্তু ট্রানজিস্টার অ্যাম্প্লিফায়ার একদম ভাস্ট ব্যাপার, আপনি অনেক কিছু করতে পারবেন। ট্রানজিস্টারের ওয়াট মানে অ্যাম্প্লিফায়ার ওয়াট বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ভোল্টেজ বাড়িয়ে কমিয়ে, ট্রানজিস্টার ড্রাইভারকে বাড়িয়ে কমিয়ে ট্রানজিস্টারের ওয়াটেজ বাড়াতে পারবেন। এসটিকে যা ওয়াট যা যেভাবে তৈরি হয়েছিল ঠিক সীমিত, এখানে সার্কিটের কিছু করা নেই। একটা চ্যানেল বাই চান্স খারাপ হলো, লেফট বা রাইট, আপনাকে এসটিকেটা ফেলে দিতে হবে। আর এসটিকে তো আসছেই না, ওইটা একদম দারুণ ডিসিশন যে আপনি ট্রানজিস্টারাইজ করুন। ট্রানজিস্টারাইজ করলে আপনার সারানো কস্টিংও কম এবং আপনি অনেক ভাস্ট কিছু করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, এবং সাউন্ড কোয়ালিটি কোনো অংশে খারাপ হবে না। পৃথিবীর যত দামি দামি অ্যাম্প্লিফায়ার আজ পর্যন্ত আমি সারিয়েছি, দে আর অল ট্রানজিস্টারাইজড। হোম অ্যাম্প্লিফায়ার থেকে আরম্ভ করে আর আপনার ইন্ডাস্ট্রিয়াল মানে প্রফেশনাল অ্যাম্প্লিফায়ার যেগুলো সব কিন্তু ট্রানজিস্টার দিয়ে হয়। বিজেটি সিরিজের হয়। এইখানে একটা বিখ্যাত ট্রানজিস্টার নাম্বার বলছি, বাজারে বহু প্রচলিত, তারও কপি এসছে, কিন্তু আপনাকে সিরিয়াল নাম্বার দেখে চিনতে হবে। কি না, ওই এনপিএন ট্রানজিস্টার 2SA5200 তার পুশপুল অর্থাৎ কমপ্লিমেন্টারি বা ডার্লিংটন বলতে পারেন, যেটা হচ্ছে 1943, যেটা কিনা তোশিবার তৈরি, অরিজিনাল তোশিবার সম্পত্তি। এটা সোজা কথা, তোশিবাই এটা একমাত্র বানিয়েছিল। এটা কোনো মসফেট ট্রানজিস্টার না, এটা একটা খুব ভালো হাইফাই হাই ফ্রিকোয়েন্সি এই ট্রানজিস্টার, যেটার কালেক্টর টু এমিটার ভোল্টেজ 100 আর 230 ভোল্ট কালেক্টর টু এমিটার। এবারে কালেক্টর অ্যাম্পেয়ারটা দেখুন, 30 অ্যাম্পেয়ার, 30 অ্যাম্পেয়ার, মানে একটা চারটেখানি কথা না একটা ট্রানজিস্টার। মানে সেখানে আমরা হিসেবে করে দেখতে পারি, একটা ট্রানজিস্টার যদি ঠিকমতো তার ড্রাইভার ডিজাইন করেন, মানে একটা ট্রানজিস্টার 50 ওয়াট হয়, মানে পুশপুল করে যদি আমি সার্কিটটাকে ডিজাইন করি ক্লাস এ বা ক্লাস এ বি, তাহলে তাতে দাঁড়াবে পিওর 100 ওয়াট। সেখানে আপনাকে অবশ্যই ট্রান্সফর্মার রাখতে হবে 30-0-30 মিনিমাম 5 অ্যাম্পেয়ার। ঠিক আছে বন্ধুরা, ওই 30-0-30 5 অ্যাম্পেয়ার অর্থাৎ 30x5 গুণ করলেই পাবেন। তাহলে কত হচ্ছে 30x5 মানে 150, সেক্ষেত্রে তাহলে আপনি 150কে বাদ দিন, আপনি 100 ওয়াট মিনিমাম পাচ্ছেন। কিন্তু ড্রাইভারটাকে আপনাকে খুব ভালো করে ডিজাইন করতে হবে, এমনকি প্রোটেক্টও রাখতে হবে, যে কোনো রকম হাই কারেন্ট এলো বা হাই ভোল্টেজ এলো, তাতে আপনার হট করে ট্রানজিস্টার আউটপুট উড়ে গেল বা ড্রাইভার ট্রানজিস্টার উড়ে গেল, সেদিকেও আপনাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আর একটা খেয়াল রাখতে হবে, আউটপুট তো অবশ্যই এর থেকে ভালো হওয়া দরকার, এর থেকে ভালো হওয়া দরকার, এবং এর থেকে ভালো হয়েছেও। ভদ্রলোক আজকে এসেছিলেন, শুনলেন, ভীষণ বাহবা দিয়ে গেলেন আমাকে, বলে দিবঙ্গতা সত্যিই খুব দারুণ সাউন্ড পাচ্ছি। কিন্তু ওনার তো সেই 9 এর হিসাবে বক্স আছে 505, ওই বক্স টানতে পারবে কিনা। আপনার কাছে তো খুব ভালো বক্স আপনি নিজে বানিয়েছেন, তাতে শোনাচ্ছেন আমাকে, দারুণ দারুণ লাগছে। ওনার কিছু প্রিয় গান উনি মোবাইলে বন্দি করে নিয়ে এসেছিলেন, তো সেই গানগুলো উনি আমাকেও শোনালেন, উনিও শুনলেন, এক্সিলেন্ট সাউন্ড বলে গেলেন। এবং এটাও বলে গেলেন, টাকা পয়সা নিয়ে ভাববেন না, আপনি আপনার মনের মতো করে কাজ করুন। তো এইসব কাজে ওই টাকা পয়সা নিয়ে ভাবলে হয় না, কখন কোনটা পাল্টাতে হবে, কখন কোন জায়গাটায় আসতে হবে, একটা পার্টসকে খুঁজতে গিয়ে কতক্ষণ টাইম লাগলো, ওই হিসাবে কোনো এখানে লেবারের দাম দেওয়া যায় না। আপনারা কেউ কেউ হয়তো বলেন যে দাদা আমার সেটা এইটুকু, কিছুই না, পাওয়ারটা অন হচ্ছে না, কিছুই না, পাওয়ারটা অন হচ্ছে না, মানে সেটাই তো রেট। আমাকে ফোন করে বলছে দাদা আমার সেট একটা আছে এইরকম সেট, কিছুই না, শুধু পাওয়ারটা অন হচ্ছে না। আরে এটা কোনো কথা হলো নাকি? সেটটাকে নিয়ে আসো আমার ল্যাবে, আমি দেখি পাওয়ারটা অন হচ্ছে না। মানে একটা সিম্পল ফিউজের জন্য হতে পারে, ট্রান্সফর্মারের জন্য হতে পারে, কত হাজার একটা কারণে পাওয়ার অন না হতে পারে, সুইচের জন্য, মেন সুইচের জন্য হতে পারে। শুধু বলছে কি শুধু কিছু জানেন, শুধু পাওয়ারটা অন, মানে একটা সব হাস্যকর কথাবার্তা। সেট নিয়ে আসুন, সেট দেখবো, দিয়ে এস্টিমেট হয়। এইভাবে কোনো এস্টিমেট হয়, দাদা আপনার চার্জ কত? আরে এইভাবে কোনো চার্জ হয় নাকি? একটা রেজিস্ট্যান্স, এতগুলো সার্কিট আছে, একটা প্রি অ্যাম্প্লিফায়ারের একটা রেজিস্ট্যান্স খারাপ বেরোলো 220K একটা রেজিস্ট্যান্স, সাধারণত হাই ভ্যালু রেজিস্ট্যান্স খারাপ হলে খুঁজতে খুব অসুবিধা হয়। 220K বা 470K একটা রেজিস্ট্যান্স খারাপ বেরোলো 3 ঘন্টা খাটার পরে, তাকে আমি বলবো যে আপনি আমাকে 100 টাকাকে 200 টাকা আমার লেবার চার্জ দিয়ে যান? এগুলো কখনোই সম্ভব না, এগুলো আপনারা বুঝুন প্লিজ, আপনাদের হাত জোড়ো করে দয়া করে বোঝানোর চেষ্টা করছি। তো সার্কিটটা যখন বানাতে হবে আপনাকে এই বোর্ডটা দেখতে হবে, জন্য এই বোর্ডটা তো বাদ যাবে, এই 4টে স্ক্রু খুললে আর স্টিকের এই 2টো স্ক্রু খুললে আপনার এই সার্কিটটা এখান থেকে টোটাল এই হিটসিং থেকে বেরিয়ে আসবে। পিসিবিটা আপনাকে এমন বানাতে হবে
আমি লাইনটা দেওয়া আছে, লাইনটা একটু অফ করছি। পিসিবিটা আপনাকে এমন করে বানাতে হবে যেন মোটামুটি এই সাইজেরই হয়। দেখুন এখানে এই যে অরিজিনাল তোশিবার 52001943 এক পেয়ার, এখানে এক পেয়ার, মানে এইটা একটা চ্যানেল রাখছি, এটা আমি এইটা একটা চ্যানেল, এইটা একটা চ্যানেল। পিসিবিটা এত সুন্দর করে বানাতে হবে, কারণ কি পাওয়ার সাপ্লাই তো আপনি এখানে পেয়ে যাচ্ছেন, পাওয়ার সাপ্লাই তো এখানে বানাতে হচ্ছে না, পাওয়ার সাপ্লাই তো ইনবিল্ড এই বোর্ডের পাচ্ছেন। আপনাকে প্লাগ অ্যান্ড প্লে, মানে আমি এসটিকে বোর্ডটাকে হাঁটাবো, দিয়ে জাস্ট এখানে লাগিয়ে দেবো, এবং আউটপুট যেন খুব ভালো পাই, ক্লাস এ হোক বা ক্লাস এবি হোক, এবং যিনি সাউন্ড পাগল লোক তিনি যেন শুনে মানে যেরম তেরম মানে ইচ্ছা মতো চালিয়ে উনি যেন বলেন না সত্যি আউটপুটটি ভালো হয়েছে এবং সাউন্ড ফাটছে না, সাউন্ড খুব সুন্দর হয়েছে, খুব শ্রুতিমধুর হয়েছে। তো সেইভাবে পিসিবি যখন বানাবেন সেইভাবে আপনাকে, এখানে দেখুন পিসিবিটা, লাইনটাকে অফ করে দিয়েছি, প্রায় সমান সমান, এদিকেও দেখুন প্রায় সমান সমান একদম। এইখানে এই হিটসিংটা খুলবো, খুলে এখন আমি আপাতত টেস্টিংয়ের জন্য এইখানে একটা হিটসিং লাগিয়েছি, পেছনেও একটা লুজ হিটসিং লাগছে কারণ গরম হচ্ছিল, খোলা অবস্থায় আছে বলে। এই হিটসিংটাকে সরিয়ে, এই হিটসিংটাকে রাখবো আমি, এইটাও ভালো হিটসিং আছে, আর এই ক্যাবিনেটের সঙ্গে বেশ কম্প্যাটেবল করা আছে। তো এই এসটিকের বোর্ডটাকে খুলে আমি এই হিটসিং সমেত হয়তো গোটা মানে পিওর হিটসিং লাগাবো, এই যে খাঁচকাটাগুলো যেগুলো এয়ার পাস করার জন্য যেগুলো ফাঁকা করা আছে সেটা নাও দিতে পারি, আবার দিতেও পারি। দিয়ে কি হবে, এইভাবে সার্কিটটা লাগলো আর কি, মানে উল্টে, ভালো করে দেখান দিগুনি, এইভাবে লাগলো, লেগে একদম সেটের অরিজিনাল যেরকম লাগে এইভাবে দিয়ে লেগে একদম মানে বাইরে থেকে আপনারা বুঝতেই পারবেন না, এমনভাবে সেটিং করতে হবে, এমনভাবে সুন্দরভাবে ফিটিংস করতে হবে নাট বল্টু দিয়ে, এবং ড্রিলের সাহায্যে যেখানে ফুটো করতে হবে, যাতে কেউ মানে বাইরে থেকে যেন কোনো রকম বোঝা না যায় যে এটা এসটিকে লাগানো আছে না এটা ইনস্টা লাগানো, মানে বাইরের ফিনিশিং যেন সেম থাকে। এটা গেল এক। এটা লাগিয়েছি, ভদ্রলোক তো বললাম কি বললেন, সেম পাওয়ার সাপ্লাই, এখানে আমার প্রায় 32-33 ডিসি পাচ্ছি অ্যাট দ্য রেট 5 অ্যাম্পিয়ার। তো এইখানে তো পাওয়ার সাপ্লাই আছে, ফলে আমার এই যে মেন অ্যাম্পলিফায়ার বোর্ড, স্টিরিও বোর্ড, এখানে পাওয়ার সাপ্লাই করার দরকার নেই। সিম্পলি আমি কি করেছি দেখুন, এইখানে এই যে গ্রিন কালারটা এটা নেগেটিভ 30 ধরলাম, নেগেটিভ 30, আর এই যে ব্রাউনটা এটা 0 মানে গ্রাউন্ড, আর রেডটা আছে যে আপনার +30। আমি এখানে তাই লাগিয়েছি আপাতত, ফিনিশিংয়ের সময় আরও টাই দিয়ে বেঁধে তারটাগুলো খুব সুন্দর করে আরও ফিনিশিং করতে হবে। তো করার পরে এখানে সাপ্লাই দিলাম, স্পিকার লাইনটা, আউটপুট লাইনটা স্পিকার লাইন সিম্পলি এখানে এখন ওর যে অরিজিনাল জ্যাকটা খোলা আছে এইটা থ্রু আপনার হেডফোন দিয়ে যাবে, কিন্তু আমি এখানে একটা স্পিকার প্রোটেকশানে লাগাবো, সেই আমাদের তৈরি স্পিকার প্রোটেকশান সার্কিট এখানে লাগাবো। এইখানে তো অত জায়গা নেই, তো এইখানে ওই আপনার লোয়ার এল ক্লাম করে এইভাবে থাকবে, ঠিক এইভাবে থাকবে, থেকে স্পিকার এর থ্রু দিয়ে স্পিকার ইনপুট হবে এখান থেকে, আর আউটপুট হবে আপনার এই টার্মিনালে কানেকশান হয়ে যাবে। তো আর ডাইরেক্ট পাওয়ার সাপ্লাই আপনাদের কিছু করার দরকার নেই, ডাইরেক্ট ঠিক আছে, কিন্তু এই কন্ডেন্সারের ভ্যালু চেঞ্জ করতে হবে। 3335 আছে, এখানে আমার মতে মিনিমাম 4750 দেওয়া উচিত, ভালো খুব ভালো কোম্পানির। পুনসুমি এখন পাবেন না, অনেক কাল আগে বন্ধ হয়ে গেছে। আর বাকি তো এর টুকটাক যা অনেক কিছুই করার আছে। বেশ টেবিলে উনি যে একটু টেবিল চাইছিলেন, টেবিল এবং একটা মিট বানাবো ভাবছি। মিট তো সামনে জায়গা নেই, মিটটা পেছনেই একটা ফুটো করে পট লাগিয়ে দেবো, খুবই যদিও কম দরকার হবে। আর ক্যাসেট ডেকটিকে রেডি করতে হবে সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে, আর ফুল সার্ভিস করতে হবে। আর টুকটাক যা প্রবলেম আছে সেগুলো তো অসিলোস্কোপ দিয়ে দেখে দেখে, ফ্রিকোয়েন্সি দেখে দেখে আমাকে সব ঠিক করতে হবে। মেনলি আজকের উদ্দেশ্য ছিল যে সেটকে ডেভেলপ করলে বা আপডেট করলে কোনো কিছু যায় আসে না, ভালো ছাড়া কখনোই খারাপের দিকে আসে না। আজকে যেমন ডেভেলপ করেছি, এবং ভদ্রলোকে আমাকে বহুবার অনুরোধ করে বলে গেছেন যে আপনি অবশ্যই এটা ভিডিওতে রাখুন, যে 2065 এরকম ডেভেলপ করা যায় ট্রানজিস্টার দিয়ে। আর এসটিকে ঝামেলাটা তো আর রইলই না, বড় জোর কোনো একে তো আপনার স্পিকার প্রোটেকশান থাকলোই,
মানে সার্কিট বাঁচাবে, স্পিকারকেও বাঁচাবে, আর স্পিকার আপনার ডিলেতেও রেডি হবে। স্পিকার ডিলে আপনার যেই পপ আপ যে স্টার্টিং আওয়াজটা ওটা থাকবে না। তারপরে সাউন্ড কোয়ালিটি শুনে যেটা আমি তো আগেই বললাম। আর যদি বাই চান্স কোনো দিন কোনো কিছু খারাপ হয়, ড্রাইভার খারাপ হলো, আপনি চেঞ্জ করতে পারবেন। আপনাকে স্টিকের মতো ওই পুরো বোর্ড, স্টিকের মতো পুরো বোর্ড ফেলে দিতে হবে, মানে পুরো আইসি ফেলে দিতে হবে না। আপনি যে চ্যানেল খারাপ হয়েছে সেই চ্যানেলেরই পার্টস বাজারে একেবারে ভরে অ্যাভেলেবেল এই পার্টসগুলো এখন। তবে হ্যাঁ, সাবধান, এর ডুপ্লিকেট ট্রানজিস্টারও প্রচুর বেরিয়েছে। ভালো দোকান থেকে একটু বেশি দাম দিয়ে কিনবেন, এবং যখনই কিনবেন ট্রানজিস্টারগুলো সেম মানে ব্যাচ নাম্বারগুলো দেখবেন যেন সেম হয়। আপনি ওই 1943 হোক বা 5200 ব্যাচ নাম্বার, যেমন আমার এখানে ব্যাচ নাম্বার প্রত্যেকটার এক, ব্যাচ নাম্বার প্রত্যেকটার এক। এবং এই মানে অরিজিনাল ট্রানজিস্টারগুলো হলে এইরকম মোটা হবে, ডুপ্লিকেট হলে একটু পাতলা হবে। আর এই ট্যাঙ্কগুলো যেগুলো এইটা ধরুন বেস, এইটা বেস, এইটা কালেক্টর, এইটা এমিটার, এইটা একদম ঠিক মানে আমি বলছি আপনাদের সাথে, এইটা বেস, এটা কালেক্টর, এমিটার। এইগুলো এই যে আপনি লিডগুলো দেখছেন এগুলো আরও সরু হয়ে যাবে যদি ডুপ্লিকেট হয়। আর এই ব্যাচ নাম্বারটা দেখতে পাচ্ছি আমি 523, 523, 523, 523 সব কটারই কিন্তু সমান। তাহলে ভাববেন যে কিন্তু একই গ্রুপের একই সময় তৈরি হয়েছে। এই গ্রুপ মানে এই সিরিয়াল নাম্বার দেখে কিনবেন। যদি দেখলে এখানে 523-এর বদলে আপনার এইটা 523 এই দুটো হলো, এখানে 524 হয়ে গেছে বা 526 হয়ে গেছে, তখন কিন্তু দেবেন না। দোকানদারকে বলবেন যে আমার একই সিরিয়াল নাম্বারের চাই। ট্রানজিস্টার নাম্বার তো আপনাকে দেবেই, সেই যেই ট্রানজিস্টার নাম্বার আপনি চাইছেন, কিন্তু সিরিয়াল নাম্বারটা যেন একই হয়, এটুকুই বললাম। বোর্ডটা একদম কমফোর্টেবল মানে তৈরি হয়েছে, গ্লাস এপেক্সি সমস্ত ভালো পার্টস দিয়ে তৈরি হয়েছে। আর কী শোনাবো আর গান, প্রথমত হিন্দি গান, ভালো ভালো গান তো শোনানো যাচ্ছে না, সব কপিরাইট হচ্ছে। আমি ওই এফএমএই রেডি করা আছে, সেটা চালাচ্ছি, শুনুন কেমন লাগে। আর সত্যিকার সাউন্ড শুনতে হলে যেমন ভদ্রলোক আজকে আমার ল্যাবে এসে শুনে গেলেন, মানে এটা হচ্ছে জাস্ট একটা ডেমো শুনে গেলেন, তাতে উনি 100 মার্কস আমাকে দিয়ে গেছেন, 10/10। তো আমি চালাচ্ছি সেটা। এখন কোনো এফএম মোডে দেওয়া আছে মনে হয়। তো এইভাবে ডেভেলপ করা যায়, তো অনেক কাজ বাকি আছে, জাস্ট একটা ডেমো দেওয়ার জন্য। এবং ভদ্রলোকের ইয়ের পরে এটা নিয়েই যখন ফাইনাল হয়ে যাবে, এটা নিয়ে আবার একটা ভিডিও হবে। এই ভিডিও রেফারেন্স নাম্বার দিয়ে আমি বলবো যে এত নম্বর ভিডিও এই দিনে ছাড়া হয়েছিল, তার সেকেন্ড পার্ট এটা। অলরেডি আমার আর একটা ভিডিও পেন্ডিং হয়ে আছে, ফার্স্ট পার্ট বলে, ওটা সেকেন্ড পার্ট এখনও করা হয়নি, তো ওটাও সেকেন্ড পার্ট আপনাদের করে দেখাবো। তো বন্ধুরা কী বলবো, প্রত্যেকে ভালো থাকুন, সুচিন্তা করুন, কোনো রকম পরালোচনা করবেন না, সুবুদ্ধি কাউকে দিতে হলে দিন, নাহলে দেবেন না। সবাই ভালো থাকুন, বড়দেরকে আমার প্রণাম দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আগামী দিনে নিশ্চয়ই একটি ভালো ভিডিও নিয়ে আসছি। বন্দে মাতরম, জয় হিন্দ।